এখন জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা মানে কি বোঝায় আমি সেটা ঠিক বুঝছি না। তিনি জাতীয়বাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মানে এখানে বিজেপির পার্টি অফিস তৈরি করতে চান না কি তৈরি করতে চান আমি সেটা বুঝি না। জাতীয়বাদটা যে কোনো একটা বস্তু কিনা আমি বুঝি না। এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে, ওদের কাল থেকে পাঠশালা বন্ধ। ওই রাজার রাজত্বে পাঠশালা ছিল, কিন্তু এখন তো আর পাঠশালা নেই, এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নানান শিক্ষা প্রতিষ্ঠান আছে। এবং এখন তারই একটা নবরূপ আর কি, যে এরা যত বেশি পড়বে তত চাকরি বাকরি চাইবে, অত শিক্ষা ব্যবস্থাকে তুলে দাও। তাহলে এই ছাত্র আন্দোলনের ভারতবর্ষে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি এখনই বর্তমানটাকে যদি সেটা আমরা নজর করি তাহলে খুবই ভয়াবহ অবস্থা। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনা এবং ঠিক তারপর যে ছবিটা বাংলা দেখল, সেই ছবিটা দেখার পর একটি প্রশ্নই উঠছে, শিক্ষাক্ষেত্র এবং সেই শিক্ষাক্ষেত্রে কতটা নিরাপদ ছাত্রছাত্রীরা এবং সেই শিক্ষাক্ষেত্র নিজে কতটা নিরাপদ। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক অভিযোগও তুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে। ছাত্ররা ইতিমধ্যেই তার বিরুদ্ধাচরণ করেছেন। পাল্টা এবিভিপি তারা কিন্তু দাবি করছে যে সম্পূর্ণভাবে এটি একটি নাটক, এবং সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে আমরা চলে এসেছি আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের কাছে। কথা বলবো। স্যার, প্রথমেই আসি যে এরকম একটি ঘটনা আমরা দেখলাম, সেখানে একবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি দাবি করলেন যে এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। তারপরেই আবার তিনি বললেন যে কোনো রকম জাতীয়তাবাদী দল এবিভিপির মতো তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, বিশৃঙ্খলা তৈরি করতে পারে না। পাশাপাশি শুভেন্দু অধিকারী একাধিক বক্তব্য রেখেছেন, অভিযোগ করেছেন যে বন্দে মাতারামের মতো সঙ্গীত গাওয়াই হয় না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কি বলবেন? আজকে হচ্ছে 24শে আগস্ট, 19-20 রাতে ঘটনাটি ঘটেছে এবং 20 তারিখ সকাল থেকে সকলেই সংবাদ মাধ্যমে টিভির পর্দায় দেখেছে ঘটনাটা, এবং তার থেকে এটা অত্যন্ত স্পষ্ট হয়েছে যে 19-20 রাতে একদল দুষ্কৃতকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 4 নম্বর গেট দিয়ে ঢুকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে গভীর রাতে, সম্ভবত রাত 12টার পরে, যেভাবে তাণ্ডব করেছে, পুড়িয়েছে, ভয় দেখিয়েছে, নানারকম ঘটনা ঘটে আবার তারা নিরাপদে বেরিয়েও গেছে। দ্বিতীয় অংশ ওই তাণ্ডবের সঙ্গে যেটা দেখা গেছে, বিজেপির একজন বিধায়িকা, নবনির্বাচিত বিধায়িকা, তার কিছু ভিডিও বার্তা সামনে এসেছে ওই ঘটনাটাকে কেন্দ্র করে। 3 নম্বর বিষয় যেটা দেখা গেছে যে পুলিশ প্রশাসন এটাকে আটকাতে তেমন কিছু ব্যবস্থা গ্রহণ করেননি ওই দিন রাত্রিবেলায়। তাণ্ডব থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। চতুর্থত যেটা দেখা গেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী যা আছে তারাও তেমন কিছু ব্যবস্থা নেয়নি যাতে এই ধরনের দুষ্কৃতী তাণ্ডব আবার বিশ্ববিদ্যালয়ের ভেতরে আটকানোর ক্ষেত্রে। অতএব এটা বলা যেতে পারে একটা পরিকল্পনা মাফিক ঘটনা ঘটানো হয়েছে। তার সঙ্গে বিজেপি দল, তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, তার সঙ্গে পুলিশ প্রশাসনের যাদবপুর থানা অ্যাটলিস্ট, তাদের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা এই ঘটনার সঙ্গে রয়েছে। তারপরে যে কথাগুলো বলা হচ্ছে আর কি, এই কথাগুলোর মধ্যে কারোর সঙ্গে কারো কোনো সাযুজ্য নেই। প্রথমে যেটা শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রদেশ সভাপতি বললেন যে এবিভিপি ঘটনাটা ঘটিয়েছে হয়তো, কিন্তু এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা উনি বললেন। অর্থাৎ এবিভি ঘটিয়ে থাকলে সেটা এবিভিপির দায়, বিজেপির দায় নয়। এটাই আমি সাধারণ মানুষ হিসাবে আমি যা বুঝেছি।
দ্বিতীয় একটি কথাও শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপির সংস্কৃতি কোনো পতাকা পোড়ানো নয়, সে যে কোনো দলেরই হোক না কেন। কিন্তু এখানে দেখা গেছে যে পোড়ানো হয়েছে, অন্যান্য অনেক জিনিস ভাঙা হয়েছে ইত্যাদি দেখানো হয়েছে, অর্থাৎ এর কোনো দায় বিজেপি নিতে চায় না। আবার পরবর্তী সময়ে বিধায়িকাকে বলতে শোনা গেছে যে এবিভিপিটা গেরুয়া টেরুয়া পরে যারা করেছে তারা এবিভিপির লোক নয়, তারা অন্য কেউ দুষ্কৃতিকারী গেছে। আমাদের কিছু বোঝা যাচ্ছে না বিষয়টা কি। তারপরে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে, তার সঙ্গে ওখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, বন্দে মাতরম গাওয়া হয় না, এই যে কথা বলছেন। এখন জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা মানে কি বোঝায় আমি সেটা ঠিক বুঝছি না। তিনি জাতীয়বাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মানে এখানে বিজেপির পার্টি অফিস তৈরি করতে চান না কি তৈরি করতে চান আমি সেটা বুঝি না। জাতীয়বাদটা যে কোনো একটা বস্তু কিনা আমি বুঝি না। জাতীয়বাদটা একটা মনের বাদ, সেই বাদের সঙ্গে প্রতিষ্ঠা করার যে কী বিষয় আমি বুঝি না। যাক, সেটাকে আমি কোনো বলতে চাইছি না। কিন্তু বন্দে মাতরম গাওয়া হয় না, জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। জাতীয় পতাকা উত্তোলনের দিন তো আমাদের বছরে দুটো আসে, একটা যে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস 26শে জানুয়ারি, আর একটা হচ্ছে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। প্রতি বছরই একেবারে আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তিনি নোটিশ দেন এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে সেই জাতীয় পতাকা উত্তোলন হয়। হ্যাঁ, সেই জাতীয় পতাকা উত্তোলনকে ঘিরে একটা কোনো বড় উৎসব, বড় সমারোহ হয় না, কিন্তু আনুষ্ঠানিকভাবে যে কাজটি করার কথা সেটা করা হয়। কারণ ওই দিন দুটিতে যেহেতু জাতীয় ছুটির দিন, টোটাল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। শুধু যারা হোস্টেলে থাকে, যারা ওখানে কোয়ার্টার্সে থাকে, তারাই সেদিনকে হয়তো অনেকে বাইরেও চলে যায়, কেউ থাকে কেউ থাকে না, সেটা আলাদা কথা। কিন্তু ছুটির দিন, একটা কর্মের দিন হলে যেমন সবাইকে পাওয়া যায় যে কোনো অনুষ্ঠানে, সেইভাবে হয়তো সমারোহ করে হয় না, এবং সমারোহ হয়তো সেইভাবে প্রয়োজনও হয় না, কখনোই প্রয়োজন হয় না। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, তখন থেকে এই বিশ্ববিদ্যালয় রয়েছে। তার আগে এটা কলেজ ছিল, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। 1955 সাল থেকে এটা ভারত সরকার বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছে। প্রতি বছরই পতাকা উত্তোলন হয়। এর আগেও বহু মুখ্যমন্ত্রী এসেছেন, বহু সরকার এসেছে, বিভিন্ন দলের সরকার, কখনো কংগ্রেসের, কখনো বামফ্রন্টের, কখনো তৃণমূল কংগ্রেসের। কখনো এই কথা কেউ কোনো আগে বলেনি। হঠাৎ এই নতুন সরকার এসে এই কথাটা যে কেন বলছেন আমরা বুঝি না। আরেকটা, যারা সাধারণ মানুষ জানেন, যারা বিদ্যায়তনের সঙ্গে যুক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত, যে বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, যাকে বলা হয় কনভোকেশন। এবং এই কনভোকেশনটা হচ্ছে সব বিশ্ববিদ্যালয়েরই একটা গুরুত্বপূর্ণ, এই কারণে যে সেই দিন একটি উৎসবের চেহারায় ওই বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছে বিভিন্ন বিষয়ে, তারা সেদিনকে সার্টিফিকেট ডিপ্লোমা গ্রহণ করে আচার্য বা উপাচার্যের হাত থেকে, এবং সেদিনকে একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে বন্দে মাতরম গান গাওয়া হয়, সবাই উপস্থিত থাকেন, সাংবাদিকরাও থাকেন, এমনকি প্রশাসনের লোকজনরাও থাকেন। এটা সবাই জানেন আর কি। এই বিশ্ববিদ্যালয়কে দখল করার একটা মানসিকতা বিগত সরকারের সময়কালেও আমরা দেখেছি। 2014 সালে এরকম পুলিশ পাঠিয়ে রাতের আন্ধারে ছাত্রদেরকে পেটানোর একটা চেষ্টা হয়েছিল, তার জন্য হোক কলরব বলে একটা বেশ বড় ধরনের আন্দোলন হয়েছিল। তারপরে এই সরকার আসার আগে থেকেই, নির্বাচনী প্রচার অভিযান সময় থেকেই একটা বিষয় ছিল, আমরা সরকারে আসবো বা যাদবপুরকে সহবত শেখাতে হবে, যাদবপুরে ওখানে আরবান নকশালরা থাকে, এখন নাকি দিমাগি নকশাল থাকে, এইসব নানারকম কথাবার্তা বলছে। তারপরে সরকার নির্বাচিত হওয়ার পরে মুখ্যমন্ত্রী থেকে বলা হয়েছে যে আমরা যাদবপুরকে এই করব সেই করব, এরকম নানারকম কথা শোনা গেছে। তারপরে এই 19-20 রাতে ঘটনাটা ঘটেছে। কিন্তু ঘটনাটা ঘটার পরে আগে নির্বাচনী ময়দানে বা কোনো একটা সভা সমিতিতে যাদবপুর সম্পর্কে বলা, আর 19-20 রাতের ঘটনাটা যখন লোকে চাক্ষুষ করছে এবং খবর কাগজে বা সংবাদ মাধ্যমে যেভাবে খবরটা প্রতিবেদন আকারে এসছে, মানুষ ফুঁসে উঠেছে এর কী হচ্ছে। তখন দেখছি শাসক দলের বিভিন্ন রকম কথাবার্তা, এবং এই কথাবার্তার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র উদ্দেশ্য আছে কিনা জানি না, কিন্তু কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে যে মানুষের যে ক্ষোভ, প্রতিবাদ,
সংবাদ মাধ্যমে যেটা প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, এমব্লেমকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে, পা দিয়ে মারিয়ে এমব্লেমটা ভেঙে ফেলা হয়েছে, এবং এমব্লেমের সঙ্গে একটা নন্দলাল বসুর নাম জড়িয়ে আছে এবং তার সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে। এবং যাদব বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আধিকারিক, গবেষক আছে, তারা শুধু নয়, যারা যাদবপুরের প্রাক্তনী বা যাদবপুর গঠনের সময়কার যারা লোকজন, তাদের যারা উত্তরসূরি, সবাই আবেগের সঙ্গে এটা জড়িয়ে আছে। এটা ন্যাশনাল ইনস্টিটিউশন, তার সঙ্গে সারা দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। ন্যাচারালি সেটা খুব প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। সেই প্রতিবাদ যখন ধ্বনিত হচ্ছে তখন এইসব কি বলবো, ভুলভাল বকছে আর কি। এই সম্পূর্ণ ঘটনায় দুজন ব্যক্তির নামে অভিযোগ সব থেকে বেশি উঠেছে। একজন হচ্ছেন বুদ্ধদেব সাউ, যিনি দক্ষিণপন্থী অধ্যাপক, এবং তার সঙ্গে নিখিল দাস, যিনি গবেষক এবং তিনি এবিভিপির একজন নেতৃত্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবং সেখানে বুদ্ধদেব সাউকে যেহেতু, এবং এনাদের সকলকেই কম বেশি দেখা গেছে সিসিটিভি ফুটেজে, সেখানে ছাত্ররা কিন্তু বারংবার দাবি করছে যে যখন 37 ঘন্টা পর অভিযোগ দায়ের করলো কর্তৃপক্ষ, এতটা ঢিলেমি, সেখানে একবারও এনাদের নামে কেন অভিযোগ দায়ের করা হলো না বা অভিযোগপত্রতে কেন এনাদের নাম উল্লেখ করা হলো না। পাল্টা বুদ্ধদেব সাউ কিন্তু দাবি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার, তাকে গ্রেফতার করতে হবে। কি বলবেন এই বিষয়ে? এটা ঠিকই যে প্রথম দিন মিডিয়ার মাধ্যমে যে ছবিগুলো এসেছিল সেগুলো হচ্ছে ঘটনার ছবি, ভিতরে ঢুকে যে তাণ্ডব হচ্ছে তার ছবি। পরে সিসিটিভি ক্যামেরা থেকে যে ফুটেজগুলো এসছে তার থেকে কতগুলো নাম পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে। সেখানে বুদ্ধদেব সাউকেও দেখা গেছে। আমি বুদ্ধদেব সাউকে তো চিনবই, কারণ আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম এবং তিনি একসময় ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োজিত হয়েছিলেন কিছুদিনের জন্য। আচার্য জগদীপ ধনকর যখন আচার্য ছিলেন তখন নিয়োগ হয়েছিল, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। যাই হোক, সেসব নিয়ে আমি আলোচনায় যেতে চাইছিলাম। অতএব এখানে কতগুলো প্রশ্ন খুব অবধারিতভাবে চলে আসে। আমি আগেই প্রথমে যে কথাটা বলছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোথাও একটা শিথিলতা ছিল, যে শিথিলতার কারণটা কি আমি জানি না, বা আভ্যন্তরীণ নিরাপত্তারক্ষী বাহিনীরও কোথাও একটা শিথিলতা ছিল। গেটটা তো খুলে দেওয়া হয়েছে, সেদিন রাতে যারা ঢুকেছে তারা কিন্তু গেট টপকে ঢুকেনি, তারা গেট খুলে ঢুকেছে। সিসিটিভি ক্যামেরায় সেটা দেখা গেছে। এমনভাবে একটা লোকজন ঢুকছে গেটটাকে খুলে, আশেপাশে যে কুকুরগুলো শুয়েছিল তারা ত্রাসে দৌড়ে পালাচ্ছে। যে কুকুর হচ্ছে প্রহরী হিসাবে কাজ করার কথা, সে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে উল্টো দিকে। মানে ব্যাপারটা কেমনভাবে ঘটেছে তার একটা ইঙ্গিত এখান থেকে খুব স্পষ্ট। তারপরে যখন বিষয়টা সামনে এসেছে, ছাত্ররা সবাই প্রতিবাদে রাস্তায় সামিল হয়েছে, তখনও তিনি সিসিটিভি ক্যামেরাগুলো দেখে প্রয়োজনীয় এফআইআর করেননি, অনেকটা সময় অতিবাহিত করেছেন। অতিবাহিত করার পরেও তিনি কোনো নির্দিষ্ট করে নাম দেননি। এখন যখন খুব স্পষ্ট হয়ে গেছে যে পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না এখনও পর্যন্ত, এফআইআরে কোনো নির্দিষ্ট নামও উপাচার্য দেননি, এদিকে সিসিটিভি ক্যামেরাতে সবাই সব কিছু দেখতে পাচ্ছে, নানান প্রশ্ন মিডিয়ার মারফতে উঠে আসছে, তখন পাল্টা অভিযোগ আনা হচ্ছে। অর্থাৎ এখান থেকে খুব স্পষ্ট আর কি, যেটা যে আগের জমানায় যেভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সরকার চলেছিল, যাকে আমরা পুলিশি রাজ বলতে পারি, দুষ্কৃতি রাজ বলতে পারি, যার বিপরীতে মানুষ ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন আর কি, তাদের সে আশাভঙ্গটাই হচ্ছে। আশাভঙ্গ হচ্ছে মানে আমরা যেটা ভেবেছিলাম যে পুলিশি রাজের অবসান হবে, দুষ্কৃতি রাজের অবসান হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সংবিধান অনুযায়ী প্রশাসনটা চলবে। এই যাদবপুর এপিসোডে 19-20 রাত থেকে আজ অবধি, আমি যদি বাকিগুলো ছেড়ে দিই, আশেপাশে যা ঘটছে সেগুলো ছেড়ে দিই, এই ঘটনা থেকে যেটা অত্যন্ত স্পষ্ট একজন সাধারণ বিবেচক মানুষ হিসাবে, যে পুলিশ প্রশাসন এবং বিজেপি দল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যে অংশ, তারা সঠিক ভূমিকা নিচ্ছে না বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রক্ষার স্বার্থে যে পদক্ষেপটা নেওয়া দরকার সেটা নিচ্ছে না।
আমরা বহু বছর থেকে কয়েকটা দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দেখে এসেছি। এক, সিসিটিভি নিরাপত্তা, তার কিছুটা অংশ এগিয়েছে যেটা আমরা দেখলাম, এবং 2 হচ্ছে পুলিশ ফাঁড়ি, যেটার দাবি বরাবর ছিল, এখনো পর্যন্ত তার কোনো রকম বাস্তবায়ন হয়নি। এবিভিপি দাবি করেছে যে কেন পুলিশ ফাঁড়ির বাস্তবায়ন করা হচ্ছে না, এবং সেখানে এই যে বারবার শিক্ষাক্ষেত্রের ওপরে আঘাত, এই শিক্ষাক্ষেত্রের ওপর আঘাতটা কেন, এবং ছাত্র সংসদ নির্বাচন দিনের পর দিন বন্ধ। 2020 সালে শেষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়। আপনি অধ্যাপক হিসেবে কি বলবেন, ছাত্র সংসদ নির্বাচনটাও এর পাশাপাশি কতটা জরুরি? এখানে একটা জিনিস একটু পিছন তাকাতে হবে। 11 সালে যে সে বহুচর্চিত পালাবদল হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেই পালাবদলের পরে শিক্ষার পশ্চিমবঙ্গের, আমি বিশেষ করে বলছি, সারা দেশের ক্ষেত্রে হয়তো একই রকম ঘটনা ঘটে চলেছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তার মধ্যে কতগুলো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এখনও দাঁড়িয়ে আছে, তার মধ্যে যাদবপুর একটি, কিন্তু সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের যে শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ, এবং ছাত্র ভর্তি ঘিরে বহু দুর্নীতির অভিযোগ এসছে, টাকা পয়সা লেনদেনের অভিযোগ এসছে, শিক্ষক নিয়োগকে ঘিরে বহু রকম দুর্নীতির টাকা পয়সা পড়ে এসছে। সুপ্রিম কোর্টে গিয়ে প্যানেল পুরো বাতিল হয়ে গেছে, যারা দীর্ঘদিন শিক্ষকতা করেছে, মাইনা পেয়েছে, তাদেরও চাকরি বাতিল হয়ে গেছে, এবং ছাত্র সংসদ নির্বাচন নেই, এবং ক্যাম্পাসে রাজনৈতিক দলের নেতাদের বসিয়ে দিয়ে ক্যাম্পাসগুলোকে দখল করা, মানে, এবং সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ মিশ্র নামক ঘটনাটা ঘটেছে, এবং আরও বহু ঘটনা আছে। এর থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করাটা হচ্ছে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, বিগত 15 বছর ধরে যারা সরকারটা চালিয়েছে। অর্থাৎ সেই রাজনৈতিক সিদ্ধান্তটাকে অন্যত্র যেভাবে সহজে কায়েম করা যাচ্ছে, লাগু করা যাচ্ছে, এই উৎকর্ষ শিক্ষা কেন্দ্র, যেখানে তর্ক বিতর্ক মুক্ত চিন্তার অবকাশ আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেটা করা যাচ্ছে না। সেই জন্য আগের সরকার একরকমভাবে চেষ্টা করে, মানে কিছুটা হাতে মারার চেষ্টা করলেও সামগ্রিকভাবে পারেনি। নতুন সরকার এসে সেই একই কায়দায় সেই কাজটা করতে চাইছে। হ্যাঁ, এইটাই এখান থেকে খুব স্পষ্ট হয়ে গেছে।